ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে হৃদয় উজাড় করে কণ্ঠের সবটুকু আবেগ মহব্বত ভালোবাসা প্রয়োগ করে শুকরিয়া আদায় করছি যে মালিক যে মেহেরবান যে দয়াবান যিনি দয়া করে মায়া করে রহমত করে বরকত করে মাগফিরাত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়েছে কিন্তু এতগুলো জিন্দা মানুষ তরুতাজা মানুষ সুস্থ মানুষের শুকরিয়া হয় নাই এতগুলো মানুষ একসাথে শুকরিয়া আদায় করবে একটু সামিয়ানাটাও নড়ে উঠবে না এটা তরুতাজা সুস্থ মানুষের পরিচয় না যে আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি এই এলাকায় অনেক মানুষ একসাথে জন্ম নিয়েছিলাম লেখাপড়া করেছিলাম মসজিদে যেতাম বাজারে যেতাম বাজার মসজিদ আছে আপনি আমি আছি কিন্তু আমার আপনার মাঝে অনেকেই নেই যদি মালিকের ডাক এসে যেত পৃথিবীর কোনো ক্ষমতা কোনো শক্তি কোনো যোগ্যতা একটা সেকেন্ডও আপনারা আমারে বাঁচায় রাখতে পারতো না যার দয়ায় বেঁচে আছি তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করে নিই করি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই আপনাদের মেহেরপুরের বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে বিছানাতে কত মানুষ যে পড়ে আছে নাকের মধ্যে অক্সিজেনের পাইপ ঢুকায় দেওয়া লাগছে তারপরে নিঃশ্বাস নিতে পারতেছে মানুষের ভাত না খেলে চলে কিন্তু ঔষধ না খেলে আর চলে না মানুষের সবচেয়ে বেশি যেটা দরকারি এখন হয়ে গেছে তার নাম হলো ডাক্তার ডিসপেন্সারি আর ঔষধ আল্লাহ চাইলে আপনারা আমার এরকম একটা রোগী যে কোনো মুহূর্তে বানায় ফেলতে পারতেন,
তিনি দয়া করেছেন বলে, সুস্থ আছি বলেই এখানে আসতে পেরেছি। যার দয়ায় সুস্থ আছি তার সুস্থ জবান নিয়ে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরে থেমে নেই ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলছে। আমার মা বোনেরা কি পিছিয়ে পড়েছে এই প্রতিযোগিতায়? মায়েরাও এগিয়ে চলছে, মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি জ্ঞানী সম্মানী সভ্য ভদ্র সম্ভ্রান্ত মনে করে, ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতো দাঁড়িয়ে প্যান্টের চেন খান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে সবার সামনে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা যত্ন করে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায় বেড়ায়, ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটারা আজকে নিজেকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের ভিতরে কবুল করেছেন। তার কাছে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নেই। কারণ আপনাদের এই গভীরপুরে গ্রামে বামের সামনে পিছনে এতটুকুই শুধু মানুষ না, বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, খুব খেয়াল করে দেখুন, ওই জাহান্নামী ভাইগুলো আজকে এই জান্নাতে এখনো পর্যন্ত আসতে পারে নাই। এসেছিল একসাথে, জান্নাতীটা জান্নাতে ঢুকেছে আর জাহান্নামীটা এখনো কুকুরের সাথে রাস্তায় পায়চারি করতেছে। ওই ভাইগুলোর কানে যখন গানের আওয়াজ যায় তখন মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। মমতাজ আফা, শাকিব খান, শাহরুখ খানের যদি নাম শোনে 3 মাস আগে বুকিং করে রাখে, জীবন চলে যাবে কিন্তু চেয়ার ছাড়বে না। কথা বলুন। গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে। সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়, কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে ভিতরে ইমানটাই ঠিক নাই, ইমানের উপরে জংরা আর মরিচা ধরে গেছে। কথা বলুন ঠিক? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? দয়া করে একটু জবান খুলে বলুন না, মুসলমানকে কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে সেটা পানির ভিতরে থাকবে, আর মুসলমান যেটা হবে এটা আল্লাহর কোরআনের সাথে থাকবে। এটা মুসলমানের ইমানের পরিচয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কথা ছিল মুসলমান হবে কোরআনওয়ালা, কিন্তু দুর্ভাগ্য এই জমিনে বর্তমানে 90% মুসলমান হলো কোরআন ছাড়া। 1 নম্বরের রোগ হলো আমরা কোরআন ছাড়া। বিনীত অনুরোধ করব, যে যেখানে আছেন, যেই পজিশনেই আপনি থাকেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, কোরআনের মাহফিলে আসতে হবে। আপনার এটা ইমানের পরিচয়, ঠিক কিনা? আপনার জন্ম যদি মুসলমানের ঘরেই হয়েই থাকে, শরীরের মুসলমানের রক্ত যদি থেকেই থাকে, আপনি নিজেকে যদি মুসলমান আর ইমানদার দাবি করে থাকেন, আমি বিনীত অনুরোধ করব, মুসলমান কিন্তু আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সুপারিশ নসিব করে দেখ, বলুন আমিন। আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চায়? 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখা দিন। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকেই সম্ভবত আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে
পায়ের উপরে পা তুলে দিয়ে আমাদের প্রতিবেশী ভাইয়েরা আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চায়। এ সময় আমাদেরকে আর ভেদাভেদ করার সুযোগ নাই। দেশকে টিকিয়ে রাখতে হলে, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে দেশপ্রেমী হওয়ার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, লম্বা করা যাবে না। সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমরা যে ক্ষুধা, যে তৃষ্ণা আর যে পিপাসা নিয়ে এখানে হাজির হয়েছি, আমরা আমাদের প্রভুর কাছে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের দিলের খোরাক, আত্মার খোরাক, ক্ষুধা, তৃষ্ণা আর পিপাসা মিটে যাবে এরকম কিছু কথা আমি গোলামের জবান দিয়ে যেন অল্প টাইমের ভিতরে বের করে দেয়। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই মাসটি হচ্ছে রজব মাস। সামনে রমজান উকি দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি করে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দিন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেন। আমরাও এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকেও রজব এবং শাবান মাসের বরকত দিয়ে সবার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেখ, বলুন আমিন। তাহলে নবীজি এই দোয়া অনুযায়ী রজব এবং শাবান মাস, এই দুটি মাস হলো বরকতপূর্ণ মাস। এমনি তো আমরা বরকতে বরকতময়। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় দুইটা নিয়ামত দান করেছেন। এই দুইটা নিয়ামতের এক নম্বর নিয়ামতের নাম হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম কিতাব। এর চাইতে দামি কিতাব পৃথিবীর কোন মানুষ পায় নাই, যে কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আরেকটা জিনিস দান করেছেন, সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে দামি নবী, দামি লিডার, দামি নেতা, দামি মানুষ পৃথিবীর কেউ কি পেয়েছে? কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার আগে। ভাইরা, একটু কথা বললে কি খুবই কষ্ট হবে? আমরা কি আমাদের জবানগুলো প্যারালাইসিস আর ডায়াবেটিস দিয়ে নষ্ট করে দিতে চাই? তাহলে আল্লাহর দেওয়া জবান একটু আল্লাহর পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই? দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আমরা বাঁচবো সবচেয়ে কম, কিন্তু সওয়াব কামাই করবো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের গভীরপুরে গত বছরে আগের বছর এসেছিলাম। আমার হালকা মনে আছে যে থানার পাশে আপনাদের মাহফিল। আমরা দূর দূরান্তে যখন যাই তখন আমাদের কাছে মোবাইলে আগে পোস্টার পাঠায় দেয়, তো সেখান থেকে নামটা বের করে মোবাইলে লোকেশন নামক একটা অ্যাপস আছে, এটা চালু করে দিয়ে সার্চ দিই আমরা, দেখায় যে 13 ঘন্টা 14 ঘন্টা সময় লাগবে। কত দূর এলেন, কত দূর বাকি, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, সবগুলো আপনাকে দেখাবে। সামনে যদি 4টা মাথা রাস্তা থাকে, 3টা দেখাবে কিন্তু সবুজ হবে না, আর যেটা আপনার জন্য সহজ এবং সোজা হবে সেই রাস্তাটাকে সবুজ করে ইন্ডিকেট করে দিবে। আমাকে যদি বলেন, মর্তুজা ভাই আপনার বাসা কই, আমি বলবো নওগাঁ। গিয়ে দেখুন আমার বাড়িঘর নেই, আমার আব্বার একটা বসত বাড়ি আছে। সেই সূত্রে আমি নওগাঁর নাগরিক নিজেকে মনে করি। আমাদের বাবার বাবা আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, তার পৃষ্ঠদেশে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমরা সব ওয়ারিস সূত্রে প্রথম নাগরিক হলো জান্নাতের নাগরিক, ঠিক কি না? আমরা আদমের সন্তান। তাহলে জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি বাজার ঘাট করে নিয়ে আবার জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যাওয়ার পথে নওগাঁ থেকে আসলে হবে না, ফিরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে রাস্তা না চিনতে পারলে লোকেশন অন করলে লোকেশন আপনাকে আমাকে পথ দেখায় দেয়। গোটা দেশ রাতের অন্ধকার আমরা এভাবে ঘুরে বেড়াই। সেম কায়দায় জান্নাত থেকে এসে আবার জান্নাতে ফিরে যেতে হবে। পথ যেন হারায় না যায়, রাস্তা যেন হারিয়ে না যায়, সেজন্য লোকেশন পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক জীবন বিধান সংবিধান এই আলোর পথ প্রদর্শক দান করেছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মোটরসাইকেলের রাস্তা ভুল করে, সাইকেলের রাস্তা ভুল করে,
বাস ট্রাক রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন রাস্তা ভুল করে না। কারণ ট্রেনের লাইন হলো দুইটা। কয়টা দয়া করে একটু বলুন? দুইটা লাইনের উপরে ট্রেন থাকার কারণে এই লাইনটাকে একবারে ঢাকা পর্যন্ত সংযোগ দেওয়া আছে, খুলনা পর্যন্ত সংযোগ দেওয়া আছে, উত্তরাঞ্চল পর্যন্ত সংযোগ দেওয়া আছে। ভুল করে কোনোদিন ট্রেন কি আপনাদের গবিপুরে ঢুকে পড়েছিল? কোনোদিন ঢুকে নাই, ভবিষ্যতেও ঢুকবে না। আমার মূল মেসেজ হলো আপনার ছেলেটা জান্নাতে যেন ঢুকে যায়, আপনার ছেলেটা যেন ভুল করে জাহান্নামে না চলে যায়। ওই জন্য ওই ছেলে এবং মেয়েটা দুনিয়াতে জন্ম নেওয়ার পর তাকে কোরআন সুন্নাহ রাস্তার উপরে তুলে দিবেন। দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। আল্লাহর বান্দা কোরআন সুন্নাহর পথ ধরে ধরে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই মাসটি হলো রজব মাস। রজব মাসে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। রজব মাসের বরকতটা কি? রজব মাসের সবচেয়ে বড় বরকত হলো আল্লাহর নবীর জিন্দেগির মেরাজ। নবীজির জীবনে মেরাজ হয়েছে এক রাত, মেরাজ হয়েছে একবার। আর উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর হাবিব প্রত্যেক দিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজির জীবনে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের টাইম ছিল 27 বছর। আমার প্রিয় ভাইয়ের, একজন মানুষের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেরাজের উপরে যদি আলোচনা করে আর আলোচনা শ্রবণ করে, জীবনটুকু ফুরিয়ে যাবে, কিন্তু 27 বছরের বর্ণনা কোনোদিন শেষ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এই মেরাজ কি ছিল? এক রাতের মধ্যে কেমন করে 27 বছর ঢুকলো? এলাকার রাস্তা পথগুলো আমি ভালো করে চিনি না। আপনাদের এই যে পথ আছে পিছনের, আপনাদের এলাকার নাম কি? হরিরামপুর, তাই না? হরিরামপুর, ঈসাখালী অথবা হরিরামপুরে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি হরিরামপুর অথবা ঈসাখালী যেতে চায়, যখন দেখবেন আপনাদের রাস্তা অতিক্রম করবে, ততক্ষণ সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে থাকবে। রিক্সা ভ্যান চড়তে দেওয়া হবে না, রাস্তায় যানজট করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত না পার হয়েছে, ততক্ষণ সাধারণ মানুষের চলাফেরা স্বাভাবিক হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহর হাবিব রওনা করার সঙ্গে সঙ্গে 27 বছরের জন্য গোটা দুনিয়ার গতিপথকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরে ঘুরে আমার আল্লাহ তাআলা সবকিছু দেখিয়েছেন। কাবা কাউসাইনের দূরত্বে বসে বসে গল্প করেছেন। বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, 45কে কমায় নিয়ে আল্লাহ তাআলা মাত্র 5 ওয়াক্ত রাখি রেখে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মত বড় দামি, তোমার উম্মত বড় সম্মানী, তোমার উম্মতকে আমি বড় ভালোবাসি। তোমার উম্মত মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিন 50-এর সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়ারা, নবীজি মেরাজের মধ্যে ঘোরাফেরা করছেন। কখনো কখনো আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগির ডায়েরিটা নিয়ে নাড়াচাড়া করেন, আর মনে মনে আফসোস করছেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক সওয়াব কামাই করার তাদের সুযোগ হতো। যদি মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক বেশি তারা নেকি কামাই করতে পারত। যদি ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক বেশি তারা সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু, মনে কোনো কষ্ট রেখো না। তোমার উম্মতকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতন, ইসমাইল আলাইহিস সালামের সমপরিমাণ, অথবা মূসা কালিমুল্লাহর সমপরিমাণ, অথবা হযরতে আদম সফিউল্লাহর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তাদের জিন্দেগির স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছি। উম্মতকে বলে দিও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে,
এই 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়া প্রত্যেকদিন 5 জন বড় বড় দামি দামি নবীর জিন্দেগি বরাবর সওয়াব অর্জন হয়ে যাবে। এই গবিপুরের সমস্ত মানুষ মিলে যদি আমরা কামাই করি 10 লাখ, এই গ্রামেরই যদি একটি সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি সিগনেচার মেরে দিলেই বরাদ্দ হয়ে যায় 10 কোটি, ঠিক না? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নই, কিন্তু একজন দামি নবীর সিগনেচার আছে আমার আপনার উপরে। এই জন্য ওই দামি নবীর সিগনেচার নিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লে এক একজন নবীর জিন্দেগি বরাবর সওয়াব বরাদ্দ করে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, আমাদের সমাজে যত ফিতনা, যত অশান্তি, সবগুলো নিয়ে যদি কথা বলতে যাই রাত শেষ হয়ে যাবে, আমরা আলোচনা শেষ করতে পারবো না, কোনো কিনারায় পৌঁছবো না। একজন মানুষের অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে দেখবেন অ্যান্টিবায়োটিক নামক একটা ঔষধ লিখে দেয়। অ্যান্টিবায়োটিকের এক ঔষধ খেলে সব রোগের কাজ করে, সব রোগ ভালো হয়ে যায়। সেম কায়দায় আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে অ্যান্টিবায়োটিক মানের একটা ইবাদত নিয়ে আমি আলোচনা শুরু করেছি। এমন একটা ইবাদত নিয়ে আলোচনা শুরু করেছি, আমার আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় দিবে। ঘোষণাটুকু তার মানে আমার ভাইরা, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, সমাজের অশান্তি বন্ধ হয়ে যাবে, সমাজের চুরি আর বাটপারি, খুন আর ধর্ষণ বন্ধ হয়ে যাবে। একজন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দান করেছেন। নামাজ বড় দামি, সেজন্য কোনো মাধ্যম দিয়া নয়, আল্লাহ তার বন্ধুকে কাছে নিয়া আরশ আজিমের সবকিছু দেখায়া দেখায়া বিদায় লগ্নে নামাজটাকে হাদিয়া স্বরূপ দান করে দিয়েছেন। নামাজ কত বড় সম্মানী, নামাজ কত বড় দামি। আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে আগমন করেন, 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের টাইম, যেই ঘরে আগমন করেন, ওই ঘরে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবী আলাইহিস সালামের আম্মা হযরতে আমিনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া নবীজির ফুফি আম্মা বর্ণনা করেন, হঠাৎ একটা আলোর ঝলকানি এসে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে এই পৃথিবীতে আগমন করেছে। নবীজি কোন হালতে এসেছে? ভাইজান, ওয়াজ বুঝে যেতে হবে। অন্যান্য ওয়াজ আর এই ওয়াজটার মধ্যে একটু পার্থক্য, আপনাদের একটু মন খুলে কথাগুলো শুনতে হবে। আল্লাহর হাবিব কোন হালতে এসেছেন? সেজদার হালতে এসেছেন, নামাজের হালতে দুনিয়াতে এসেছেন। আবার যখন নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে, উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা। কখনো কখনো নবীজির জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর হাবিবের জ্ঞান ফিরে আসলো, চেতনা ফিরে আসলো। আমি চোখ মিলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব মুখটা লড়াচ্ছে, ঠোঁটগুলো নড়াচ্ছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত আসতেছে না। আমি আমার আমার কানখানা নবীজির ঠোঁট বরাবর লাগায়া দেয়া তখনও পর্যন্ত শুনতে পাই নবীজির জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছিল, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। নামাজের সিজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার নামাজের কথা বললে নামাজ ফরজ হয়ে যেত, কিন্তু নামাজের তাগিদ আর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ 82 বার শুধু নামাজেরই তাগিদ করেছেন কোরআনে। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। নবী আলাইহিস সালাম সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। আসমানের নিচে, জমিনের উপরে বান্দার যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। একজন মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা আর আল্লাহর মাঝখানে কিচ্ছু থাকে না, সোজা বান্দা সরাসরি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, উম্মত যখনই বিপদে পড়তে আমার সামনে হাজির হয়ে যেতে, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে 2খানা হাত তুলে ধরতাম, আরশে আজিম থেকে রহমত আর বরকত সাহায্য চালু হয়ে যেত। কিন্তু এখন আর আমি তোমাদের মাঝে থাকবো না,
আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। যখনই কোনো মুসিবতে পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে তাকিয়ে দেখুন, হযরত শাহজালাল সিলেটের সুরমা নদীর কিনার থেকে যখন মুসিবতে পড়েছিলেন, বগল থেকে যায় নামাজ বের করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করেছেন। আমার রব ওই নামাজের দোয়া কবুল করে নিয়া সিলেটের সুরমা নদীকে যায় নামাজ বিছায়া পার করে দিয়েছিলেন, ঠিক কিনা? এই বাংলার জমিনে রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস বের করে দেখুন, তিনি যখন ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী পারাপারের জন্য বিপদের মধ্যে পড়েছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করেছিলেন। যেই কুমির মানুষকে ধরে ধরে খায়, আল্লাহ সেই কুমিরকে তার জন্য বাহন বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছে, আজ পর্যন্ত ইতিহাসের সাক্ষী হয়ে কুমিরের কবরটা আজ পর্যন্ত এই জমিনে টাটকা রয়ে গিয়েছে। আমার বগুড়ার জমিনে গিয়ে দেখুন, হযরত শাহ সুলতান মাহিসওয়ার রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। ইতিহাস বের করে দেখুন, তিনি যখন রওনা করেছেন, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পাহাড় পর্বত, খালবিল, নদী নালা কেমন করে পাড়ি জমাবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। বিশাল বড় একটা মাছকে আল্লাহ তাআলা তার বাহন বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার কবর থেকে দক্ষিণ পাশে কয়েক হাত দূরে আজও পর্যন্ত মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপাল বড় খারাপ, জাতি এখন নামাজ পড়ে না, ভণ্ডদের কাছে গিয়া গাঁজা খাওয়ার প্র্যাকটিস করে। কথা বলুন, ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর 50 বছর আগে, যেই দিন আমার দেশ স্মার্ট ছিল না, যেদিন আমার দেশে ডিজিটালের ছোঁয়া লেগেছিল না, যেদিন আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার দেশের রাস্তাপথগুলো এত উন্নত ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, শরীর ঢাকা ফুল হাতা জামা কাপড় আমাদের মায়েদের শরীরের মধ্যে ছিল। রাত যখন 8টা বেজে যেত, আম্মা জানেরা এশারা নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আঁচলটা আল্লাহর কাছে তুলে ধরতো। আহারে কি রহমত আর বরকত নাজিল হতো। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি রান্না হলে গোটা গ্রামগঞ্জে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে পর্যন্ত আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুন গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে 5 ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, রাত শেষ হয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু চোখ বিয়োগ মিলিয়ে দেখুন, খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি যুবক ভাইরা নাই নাকি? যুবক ভাইরা আমাকে একটু হেল্প করুন, আমার সঙ্গে একটু আপনারা তাল মিলান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। দিন যতই যাচ্ছে আমরা ডিজিটাল স্মার্ট হচ্ছি। আমার ভাইরা, ডিজিটাল স্মার্ট হওয়ার পরে নন ডিজিটাল নন স্মার্ট নানু আর দাদুরা তো 150 বছর বাঁচত, আমরা ডিজিটাল স্মার্ট হওয়ার পর 300 বছর বাঁচি। আমি একটু হিসাব কম বুঝি, আমাকে একটু হেল্প করবেন। নন ডিজিটাল নন স্মার্ট
নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা ডিজিটাল স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কথা বলছেন না কেন? 300 বছর বাঁচি। উন্নতি বলে করলেন, কই কই আমার উন্নতি তো চোখে পড়ে না। এই কয়েকটা কারেন্টের আলো আর পাকা রাস্তার হাতে মোবাইল ফোন, এই উন্নতি? আমি তো উন্নতির চাইতে অবনতি বেশি দেখতেছি। আমি সেই ছোটবেলাতে এক বাড়িতে রান্না হলে 3 বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়ে, আর এখন বিরিয়ানি খাওয়ার সময় নাকে চেক করলে পারো গন্ধ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কই উন্নতি? কোনটা উন্নতি? কাকে ডিজিটাল আর স্মার্টনেস বলছেন? নন ডিজিটাল নন স্মার্টনেস। মূর্খ নানি আর দাদিগুলোর বিয়ে হয়েছে, কোনো চেয়ার নানি দাদিদের দখলে ছিল না, কিন্তু সেই নানি দাদিদের দখলে শুধু কোরআন সুন্নাহ ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফ প্যান্ট পরা নানি দাদিকে। নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা নগদ বন্দি বিয়ে করেছে, যে জামানার 500 টাকা দিয়ে আপনাদের এই মেহেরপুর শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো? পরের চোখ আপনাদের বলতে হবে পড়লো। এখন ডিজিটাল আর স্মার্ট জামানা, সব চেয়ারগুলো খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছিল। আমরা মাগি মার্কা পুরুষ, আমাদের কপালে ভালো চেয়ার ছিল না। মন খারাপ করলেন নাকি? আমরাই, বাইরে তো আর কেউ নাই। নবীজি বলেন, যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানত প্রাপ্ত জাতি। যদি বিশ্বাস না হয় আর একটা ফর্মুলা মিলায় দেখেন, যেই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের গলার আওয়াজ বেশি, সেই বাড়িতে সব থাকলেও শান্তি থাকে না। যারা কাপুরুষ তারা চুপ থাকে না, আর সুপুরুষেরা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বেশিরভাগ মায়েরা চায় স্বামীর উপরে স্বামীগিরি করার জন্য। ঠিক কিনা? এরা সবার মুরিদ হবে, পাগলের মুরিদ হবে, ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, কিন্তু স্বামীর মুরিদ হতে চায়, ভাতারের মুরিদ নেবে না। মন খারাপ করলেন নাকি? আমরাই, বাইরে তো আর কেউ নেই। কেউ আছেন নাকি বাইরে? আমরাই আমাদের রোগগুলো ধরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে রোগ ধরে পবিত্র হয়ে এখান থেকে ওঠার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। নবীজি মেরাজ থেকে ফিরে এসেছেন, দেখে এসেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামের মধ্যে। হযরত আয়েশাকে বলেন, আয়েশা, মেরাজে গিয়ে দেখলাম বেশিরভাগ মেয়ে মানুষকে জাহান্নামে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, মেয়েরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ, নাফরমানি করে। আর যতগুলো মানুষের সাথে নাফরমানি করে, তার সিরিয়ালের 1 নম্বর যেই মানুষটা তার জন্য জীবন দিয়ে দেয়, তাকে বলে স্বামী। এই স্বামীর উপরে মেয়েরা সবচেয়ে বেশি অখুশি থাকে, অকৃতজ্ঞ করে, এদের সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে। ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, আমি সুদূর নওগাঁ থেকে আপনাদেরকে খাটো করতে আসি নাই। আমিও কোনো মায়ের সন্তান। ধৈর্য নিয়ে বসুন। জাহান্নামে যাওয়ার বেশি কারণ কি সেটা আমরা বলবো। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আর আমার মায়েরা এত খাঁটি, মায়েদের পায়ের নিচে আল্লাহ জান্নাত পুরুষদের জন্য বানিয়ে রেখেছেন কে? সুতরাং আমাদের তুলনায় আপনাদের মর্যাদা 3 গুণ। এক সাহাবী এসে বলছেন, নবীজি খেদমত করবো কার? নবী আমার বললেন, 3 বার তোমার মার। 4র্থবারে গিয়ে বলেছেন তোমার বাবার। কিন্তু সেই মা এখন কটকটি আর কিরণমালা পাখি ছাড়া বাংলার জমিনে আসিয়া, খাদিজা, ফাতিমাতু জোহরা, খাদিজাতুল কুবরা খুঁজে পাওয়া যায় না। সব কিরণমালা, কটকটি আর পাখি দখল করে নিয়েছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, একটু কান লাগান, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিবের জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার। মেরাজের সারমর্ম কথা ছিল নামাজ। নামাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের জন্য আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দান করেছেন বলুন? 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা আমার? 2 রাকাত।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গম্বর সেইদিনা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 1000 বছর বেঁচে ছিলেন। তওবা কবুল হওয়ার পর সিজদায় লুটিয়ে পড়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সময়টা ছিল ফজরের টাইম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মাত্র 2 রাকাত নামাজ দিয়েছিলেন। নবী আমার মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ও আমার রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতের জন্য আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, মগর আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতরে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খুশু-খুজুর সঙ্গে সুন্দর করে 2 রাকাত ফরজ নামাজ ফজরের আদায় করবে। এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমরা ডিজিটাল আর স্মার্ট মুসলমান।